হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অসম্ভব মজার ফুলকপির পাকোড়া। এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপি, বেসন, চালের গুঁড়া, আদা রসুনের পেস্ট, বেকিং পাউডার, ধনেপাতা কুচি আর কিছু বেসিক মশলা। একটি কড়াইতে আমি প্রথমেই দিয়ে দিয়েছি পানি, আর তার মধ্যে এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ ও হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। আর পানি গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলোকে। এই ফুলকপিগুলো আমি ৩ থেকে ৪ মিনিট পর্যন্ত সেদ্ধ করে নেব, মানে ব্লাঞ্চ করে নিচ্ছি। তাতে করে ভাজার সময় কাঁচা থাকবে না। আমার ফুলকপিগুলো কিন্তু ব্লাঞ্চ করা হয়ে গেছে। এবার আমি এটিকে স্ট্রেন করে নেব একটি স্ট্রেনারের মাধ্যমে। স্ট্রেন করে নেওয়ার পরে এই গরম ফুলকপিগুলোকে আমি শিফট করে নিচ্ছি একটি বোলের মধ্যে। এবারে গরম গরম ফুলকপিগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর ১ চা চামচ পরিমাণে আদা ও রসুনের পেস্ট। এবার এই ফুলকপিগুলোকে আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ব্যাটার বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ১ কাপ পরিমাণে বেসন, তার সাথে নিয়ে নিয়েছি ৩ টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণে বেকিং পাউডার, পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো। এবার সব ওয়েট ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটি হুইস্কের মাধ্যমে। আর এবার তারই মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা। ধনেপাতা দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারের মধ্যে এই ধনেপাতা দেওয়ার ফলে অত্যন্ত টেস্ট বাড়াবে আর খুব সুন্দর একটি স্মেল আসতে থাকবে। অল্প অল্প পরিমাণে পানি দিয়ে আমি এই বেসনের ব্যাটারটি তৈরি করে নিচ্ছি, কারণ একসাথে বেশি পানি দিলে ব্যাটারটি লাম্পস হয়ে যায়, আর তাছাড়া লিকুইডি হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। আপনি যে ধরনের থিকনেসটা পছন্দ করেন, আপনি আস্তে আস্তে পানি মিক্স করে সেই কনসিস্টেন্সিতে নিয়ে আসবেন। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন। এখানে আমি আরও একটু পানি ইউজ করেছি। আমি এখানে খুব বেশি পাতলা ব্যাটার তৈরি করছি না। এবার একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর তেল দেওয়ার পর আমি ওয়েট করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেল খুব ভালো করে গরম হয়ে যায়। তেল যখন খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুলকপির পাকোড়াগুলোকে। এই ব্যাটারগুলো আমি একটু থিক ব্যাটার তৈরি করেছিলাম, যাতে করে ফুলকপি খুব ভালো করে কোট হয়ে যায়। অনেক সময় যখন ব্যাটার পাতলা হয়ে যায়, তখন এই ফুলকপিগুলো খুব ভালো করে কোট করা যায় না। ফুলকপির গা থেকে ব্যাটার সরে যায়। ৪ থেকে ৫ মিনিট পর যখন আমার একটি সাইড ভাজা হয়ে গেছে, তখন আমি উল্টে দিচ্ছি অপর সাইড ভাজা হওয়ার জন্য। আমার এই ফুলকপিগুলো ভাজতে ৭ থেকে ৮ মিনিট সময় লেগে যাবে, কারণ এখানে আমি লো টু মিডিয়াম হিটে ভেজে নিচ্ছিলাম। আর যেহেতু এখানে আমি একটু বড় সাইজের ফুলকপি ইউজ করেছি, তাই কম আঁচে না ভাজলে ভিতর থেকে কাঁচা থেকে যেত। আমার এই ব্যাচের পাকোড়াগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে রেখে দিচ্ছি একটি টিস্যু পেপারের উপরে, তাতে করে এক্সট্রা তেল অ্যাবজর্ব করে নেবে। লো টু মিডিয়াম আঁচে ভেজে নিলে এই পাকোড়াগুলো ভেতর থেকে খুব সুন্দর করে সফট হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়, আর উপরের শেলগুলো খুব সুন্দর ক্রিস্পি হয়ে থাকে খেতে। আমি সেকেন্ড ব্যাচের পাকোড়াগুলোও কিন্তু সেম একই প্রসেস অ্যাপ্লাই করে ভেজে নিচ্ছি। আপনারা অনেকেই আছেন যারা রেগুলার আমার ভিডিও দেখে থাকেন, কিন্তু কোনোভাবেই সাবস্ক্রাইব করে দিচ্ছেন না আমার ইউটিউব চ্যানেলটিকে। আপনাদের কাছে আমার একটি হাম্বল রিকোয়েস্ট থাকছে, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে। আর যারা পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই ফলো করে দিবেন আমার পেজটিকে। আমার এই ব্যাচের পাকোড়াগুলোও কিন্তু একটি সাইড ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি পরের সাইড ভাজা হওয়ার জন্য। একটু সময় নিয়ে ধীরে ধীরে এই পাকোড়াগুলোকে ভেজে নিতে হচ্ছে। আমি প্রথমেই বলেছিলাম, আমি এখানে ফুলকপির সাইজগুলো একটু বড় নিয়েছিলাম। আমার এই পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এই পাকোড়াগুলোকেও আমি উঠিয়ে নিচ্ছি একটি টিস্যু পেপারের উপর।
প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর। তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই, আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায়, আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি, কারণ এই ভিডিওগুলো মূলত আমি আপনাদের জন্যই তৈরি করে থাকি। আমার সবগুলো পাকোড়া কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন দর্শক, কি সুন্দর লাগছে দেখতে। আর আলহামদুলিল্লাহ এর টেস্ট ছিল অসাধারণ। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে। সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।